কখনো কি এমন হয়েছে হঠাৎ করে কাউকে সহ্যই করতে পারছো না? যে মানুষটাকে একসময় ভীষণ কাছের মনে হতো, আজ তাকে দেখলেই অদ্ভুত এক অস্বস্তি কাজ করে। কারণটা ঠিক বোঝাতে পারো না, তবুও মনে হয় কিছু একটা ভেঙে গেছে চিরতরে। ঘৃণা শব্দটা ছোট, কিন্তু এর ভেতরের অনুভূতিটা ভীষণ ভারী। এটা হঠাৎ করে আসে না, ধীরে ধীরে জমে ওঠে অভিমান থেকে, কষ্ট থেকে, আর এক সময় বিশ্বাস ভেঙে যাওয়ার নীরব শব্দ থেকে। আজ আমরা কথা বলবো সেই অনুভূতি নিয়ে, যেটা মানুষকে বদলে দেয় ভেতর থেকে নিঃশব্দে। ঘৃণা আমরা যাকে খুব সহজে একটি শব্দে প্রকাশ করি, আসলে সেটা কোনো হঠাৎ জন্ম নেওয়া অনুভূতি নয়। মানুষ জন্মগতভাবে কাউকে ঘৃণা করতে শেখে না, সে শেখে ভালোবাসতে, বিশ্বাস করতে, মানুষের মাঝে নিজেকে খুঁজে নিতে। কিন্তু সময়ের সাথে সাথে যখন সেই বিশ্বাসে ফাটল ধরে, যখন প্রত্যাশা ভেঙে যায়, তখনই ধীরে ধীরে জন্ম নিতে শুরু করে এই ঘৃণা। এটা একদিনে আসে না, প্রথমে আসে কষ্ট, তারপর অভিমান, তারপর নিরাশা, আর সবশেষে নিঃশব্দে জায়গা করে নেয় ঘৃণা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যাকে তুমি কখনো সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, কখনো কখনো তাকেই সবচেয়ে বেশি ঘৃণা করতে শুরু করো। কারণ ঘৃণার শিকড় থাকে ভালোবাসার গভীরে, যেখানে অনুভূতি যত সত্যি, আঘাতটাও ততটাই গভীর হয়। কিন্তু প্রশ্নটা হলো, মানুষ কেন ঘৃণা করতে শেখে? এর পেছনে থাকে না কোনো একদিনের ঘটনা, থাকে অনেকগুলো ছোট ছোট ভাঙন, যেগুলো একসময় গিয়ে হৃদয়টাকে ক্লান্ত করে দেয়। যখন তুমি বারবার বিশ্বাস করো আর বারবার সেই বিশ্বাসটাই ভেঙে যায়, যখন তুমি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াও আর বিনিময়ে পাও অবহেলা, তখন ভেতরে ভেতরে কিছু একটা বদলাতে শুরু করে। সবচেয়ে বেশি কষ্টটা আসে তখনই, যখন আঘাতটা আসে নিজের কাছের মানুষদের কাছ থেকে, যাদের উপর ভরসা করেছিলে, যাদের কাছে নিজেকে নির্ভয়ে খুলে দিয়েছিলে। তারাই যখন সেই বিশ্বাসের মর্যাদা রাখে না, তখন ভালোবাসাটা ধীরে ধীরে ক্ষয়ে যায়, আর তার জায়গা নিতে শুরু করে এক অচেনা অনুভূতি। সেই অনুভূতি একসময় রূপ নেয় ঘৃণায়। কারণ সব আঘাত চোখে দেখা যায় না, কিছু আঘাত শুধু অনুভব করা যায় নিঃশব্দে, গভীরে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সবচেয়ে কঠিন সময়টা আসে তখন, যখন তুমি বুঝতে পারো সব কিছু যেমন দেখায় আসলে তেমনটা নয়। কিছু মানুষ থাকে যারা সামনে একরকম আর আড়ালে সম্পূর্ণ অন্যরকম। তারা ভুল করে, আঘাত দেয়, তবুও নিজেদের কখনো দোষী মনে করে না, বরং খুব নিখুঁতভাবে নির্দোষের একটা মুখোশ পরে নেয়। বাইরের দুনিয়ার সামনে তারা হয়ে ওঠে ভালো মানুষ, আর তুমি ধীরে ধীরে হয়ে যাও ভুল বোঝা একজন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এখানেই, যখন সত্যিটা তোমার জানা, কিন্তু প্রমাণ করার কোনো উপায় নেই। তুমি চুপ করে থাকো, আর তারা সেই চুপ থাকার সুযোগ নিয়ে নিজেদের গল্পটাই সত্যি বানিয়ে ফেলে। সেই মুহূর্তে তুমি বুঝতে পারো, অন্যায়ের থেকেও বেশি কষ্ট দেয় অন্যায়ের পরের এই অভিনয়টা। কারণ খারাপ মানুষকে চেনা সহজ, কিন্তু যারা ভালো হওয়ার অভিনয় করে তাদের চিনে নেওয়াই সবচেয়ে কঠিন। তারপর আসে সেই মুহূর্ত, যেটা সব কিছু বদলে দেয়। হঠাৎ করে একদিন তুমি সত্যিটা জানতে পারো, কেউ বলে দেয়, কিংবা পরিস্থিতি তোমার চোখ খুলে দেয়, আর তখন মনে হয় যেন এক মুহূর্তে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। যে মানুষটাকে এতদিন তুমি অন্যভাবে দেখেছো, হঠাৎ করে তার আসল চেহারাটা সামনে চলে আসে। সেই মুহূর্তটা খুব অদ্ভুত। চোখে জল আসে না, চিৎকার করতে ইচ্ছে করে না, শুধু ভেতরে ভেতরে একটা নিঃশব্দ ধাক্কা লাগে। মনে হয় এতদিন তাহলে সবটাই ভুল ছিল। এতদিন যার উপর ভরসা করেছিলে, সেই কি সত্যি এমন? বিশ্বাস ভেঙে যাওয়ার শব্দ কেউ শোনে না, কিন্তু যে অনুভব করে সে জানে এটা কতটা নিঃশব্দ আর কতটা গভীর। সত্য জানার পর মানুষ আর আগের জায়গায় ফিরে যেতে পারে না। যে ভালো মানুষটা একসময় এত গভীর ছিল, সেটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। একই মানুষ, একই স্মৃতি, কিন্তু অনুভূতিটা আর আগের মতো থাকে না। প্রথমে তুমি নিজেকে বোঝাও সব ঠিক হয়ে যাবে, তারপর নিজেকেই প্রশ্ন করো, আসলেই কি ঠিক হওয়ার মতো কিছু বাকি আছে? এই টানাপোড়েনের মাঝেই চুপচাপ জন্ম নিতে থাকে এক নতুন অনুভূতি, ঘৃণা। এটা হঠাৎ করে আসে না। দিনের পর দিন জমে থাকা কষ্ট, না বলা অভিমান, আর ভেঙে যাওয়া বিশ্বাসের উপর দাঁড়িয়ে ধীরে ধীরে তৈরি হয় এই অনুভূতি। সবচেয়ে কঠিন সত্যটা হলো,
যাকে তুমি একসময় সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, একদিন তাকেই সহ্য করতে পারো না। কারণ ভালোবাসা যখন আঘাতে ভেঙে যায় তখন তার জায়গা নেয় না শূন্যতা, তার জায়গা নেয় ঘৃণা। কিন্তু ঘৃণা শুধু একটা অনুভূতি হয়ে থেমে থাকে না, এটা ধীরে ধীরে তোমার ভেতরেই জায়গা করে নেয়, চিন্তায়, আচরণে, এমনকি তোমার দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তেও। তুমি ভাবতে পারো তুমি তাকে ঘৃণা করছো, কিন্তু সত্যিটা হলো এই অনুভূতিটা তোমাকেই ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছে। যার জন্য এই ঘৃণা, সে হয়তো তার মতো করেই ভালো আছে, কিন্তু তুমি বারবার সেই স্মৃতি, সেই আঘাত, সেই কষ্ট মনে করে নিজেকেই কষ্ট দিচ্ছ। ঘৃণা ধীরে ধীরে তোমার শান্তি কেড়ে নেয়, তোমার হাসি কমিয়ে দেয়, আর তোমার ভেতরের ভালো দিকগুলোকে ঢেকে ফেলে। সবচেয়ে বড় সমস্যা হলো এই অনুভূতি শুধু একজন মানুষে আটকে থাকে না, এটা তোমার জন্য সম্পর্কগুলোকেও প্রভাবিত করতে শুরু করে। তুমি আর সহজে কাউকে বিশ্বাস করতে পারো না, সহজে মন খুলতে পারো না, কারণ ভেতরে ভেতরে তুমি ভয় পেতে শুরু করো। আবার যদি একইভাবে ভেঙে যাও, তাহলে কি করা উচিত? এই ঘৃণাকে নিয়েই কি বাঁচতে হবে? উত্তরটা সহজ নয়, কিন্তু পথটা আছে। প্রথমেই একটা সত্যি মেনে নিতে হয়, সবাই তোমার মতো হবে না, সবাই তোমার অনুভূতির মূল্য বুঝবে না। আর এটাও সত্যি, কিছু মানুষ তোমার জীবনে আসবে শুধু তোমাকে একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। তাই তাদের ধরে রাখার চেষ্টা না করে তাদের থেকে পাওয়া শিক্ষাটাকে ধরে রাখা জরুরি। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে নিজের ভেতরের ভারটা নামিয়ে রাখা। তুমি চাইলে দূরত্ব তৈরি করতে পারো, নিজেকে সময় দিতে পারো, নিজের শান্তিকে অগ্রাধিকার দিতে পারো, কারণ দিনের শেষে তোমার মানসিক শান্তির দায়িত্ব অন্য কারো নয়, শুধু তোমার নিজের। তাই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তুমি কি অতীতের কষ্টে আটকে থাকবে, নাকি নিজেকে মুক্ত করে নতুন করে বাঁচতে শিখবে? জীবনের সব গল্প সুখের হয় না, কিছু গল্প আমাদের ভেঙে দেয়, আর কিছু গল্প আমাদের বদলে দেয়। ঘৃণা, সেটা হয়তো তোমার জীবনের এক কঠিন অভিজ্ঞতা, কিন্তু সেটাই তোমার পরিচয় নয়। তুমি কষ্ট পেয়েছো, এটা সত্যি, তুমি আঘাত পেয়েছো, এটাও সত্যি, কিন্তু সেই কষ্টকে ধরে রেখে নিজেকে হারিয়ে ফেলা, এটা কখনোই সমাধান নয়। সবাই ভালোবাসার যোগ্য নয়, কিন্তু তুমি শান্তি পাওয়ার যোগ্য। তাই নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সেই মানুষটার জন্য আজও নিজের ভেতরে অন্ধকার তৈরি করে রাখবে, নাকি সব কিছু বুঝে, সব কিছু ছেড়ে দিয়ে নিজের জন্য একটা শান্ত জায়গা তৈরি করবে? মনে রেখো, মুক্তি তখনই আসে যখন তুমি ছাড়তে শেখো, আর সত্যিকারের শক্তি তখনই যখন তুমি ঘৃণা থেকেও নিজের শান্তিকে বেশি গুরুত্ব দাও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।